হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, খুব আনন্দে আছো। তো আজকে দিনটা হচ্ছে 25শে জানুয়ারি। তো সকালবেলাটা কি হলো, এরকম দেখতেই পাচ্ছ, একের পর এক ড্রেস চেঞ্জ করছি, শ্যুট করছি। এগুলো জাস্ট কেটে দেওয়া, মানে যেগুলো আমি দিই না ভিডিওতে, সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করছি। অনেক সময় অনেক কিছু কাট করতে হয়, অনেক বারবার টেক নিতে হয়। তো তারপরে এত টায়ার্ড লাগছিলো, তো সকাল সকাল বরকে ফোন করে বললাম তাড়াতাড়ি বাড়ি এসো। ও একটু কাজে বেরিয়েছিল, আমার বাড়ি এসে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে, কারণ রাত্রিবেলাতে ঠান্ডা পড়ে যায় না, সন্ধ্যেবেলাতে ঘুরতে আমার একদম ভালো লাগে না। তো এবারে একটা খুব সুন্দর কুল গাছের পাশে আমরা দাঁড়িয়েছিলাম, ও ফোনে কথা বলছিল, অফিসিয়াল ফোন চলছিল। তখন চলো একটু শ্যুট করে নিই। গাছটাতে মানে পুরো গাছটা কুলে ভর্তি, আর এত সুন্দর কুলগুলো। জানি না ফোনে কতটা ক্যামেরাতে নিচ্ছে জানি না, আর এত সুন্দর কুলগুলো না, তোমাদের কি বলবো, এত লোভ লাগছিল। আর দেখতে পাচ্ছ এখানে আমি বরের পেছনে বসে বসে শ্যুট করছি, করছি, আর আশেপাশে যারা ছিল তারা এক দুজন ভাবছে কী করছে, কী করছে, কী করছে, ফটো তো তুলছে না, তাহলে কী করছে। এইটা একটা বড় প্রবলেম হয় যারা ব্লগিং করে তাদের জন্য। লোকে ভাবে কি পাগল হয়ে গেল নাকি, ভিডিও ক্যামেরা অন করে বক 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 কার সাথে কথা বলছে নিজেরই। আবার কি হয়, অনেক সময় তোমাদের সাথে ভিডিও আছে আমার কাছে, শেয়ার করব। অনেক সময় লোকে আবার মোবাইলটা দেখতে আসে যে আমি কার সাথে কথা বলছি, অনেকে ভাবে ভিডিও কল করছি। তারপরে সে থেকে এই ভিডিওতে ক্যামেরাতে তো আমারই ছবি দেখা যাচ্ছে, মোবাইলে তো নিজেকেই নিজে রেকর্ড করছি। এই হলো ঝামেলা। তারপর চলে গেলাম মেয়ের স্কুলে মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেল, মানে আমরা বেরিয়েছিলাম 12টায়। এবার ওর স্কুলের ছুটির টাইম হয়ে যায় তার একটু পরে, 1-1.5 ঘন্টা ঘোরার পর। তারপরে ওখানে গিয়ে আমরা খেলাম আলু কাবলি, তারপরে মেয়েকে নিয়ে সোজা বাড়ি, ওগুলো আর রেকর্ড করিনি। তারপরে কি করলাম দেখো, এইগুলো সমস্ত শ্যুট অলরেডি করে নিয়েছি, যেগুলো সকালে শ্যুট করে নিয়েছিলাম সেগুলো কেটে রেডি করে, এগুলো মানে সব পার্সেলগুলো কেটে রেডি করে আলাদা করে রেখে দিলাম। আর যেগুলো বাকি আছে সেগুলো সুন্দর করে সোফায় এবার সাজিয়ে রেখে দিলাম, যাতে আমি খুব তাড়াতাড়ি এগুলো রেকর্ড করতে পারি। এটা হয়ে গেছে কাজ। আর খাটে সোফাতে যেটা দেখতে পাচ্ছ সেটার কাজ বাকি আছে। এইভাবেই মিক্সিং করে আমি চেষ্টা করি নিজের কাজ কমপ্লিট করা, প্লাস তার সাথে যাতে বাড়িতেও আমার বাবা মা শ্বশুর শাশুড়ি বর বাচ্চা কারুর কোনো মানে সবার যা যা মানে সবাইকে নিয়ে খুশি রেখে, নিজে খুশি থেকে সব কিছু যাতে আমি ম্যানেজ করতে পারি। অনেক সময় ডিসব্যালেন্স হয়ে যায়, অনেক সময় শরীর টরীর খারাপ হয়ে যায়, মানে এত চাপ নিয়ে নিয়েছি না। মানে একদিকে মেয়েকে পড়ানো, কোনো টিচার দিইনি, পুরো নিজে পড়ায়, একদিকে নিজের শ্যুট, প্লাস বাড়ির লোকজনদেরকে দেখাশোনা করে, এমনি কাজের লোক টাজের লোক সবই আছে, তবুও একটা রেসপন্সিবিলিটি তো থাকে। মানে এতজন সব কিছুর দায়িত্ব পালন করাটাও অত সোজা নয়। তো এই ধরনের ভিডিও চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।